প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে আলাপ করব এবং বাংলাদেশের কোন কোন শিল্পগুলো স্থাপনে অগ্রাধিকার দিতে হবে সে সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্যগুলো হচ্ছে দ্বৈত মালিকানা, বস্ত্রশিল্পের প্রাধান্য, হস্তচালিত তাঁত শিল্পের প্রাধান্য, পাট বস্ত্র শিল্পের গুরুত্ব, মূলধনের স্বল্পতা, বাড়ি শিল্পের অভাব, পোশাক শিল্পের দ্রুত প্রসার, বৃহদায়তন শিল্পের দ্রুত প্রসার, মাঝারি শিল্পের প্রাধান্য, ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব হ্রাস, পরনির্ভরতা, সমঘন শিল্পের প্রাধান্য। এগুলো হচ্ছে বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্য। বাংলাদেশের কোন কোন শিল্পগুলো স্থাপনে অগ্রাধিকার দেওয়া উচিত সেগুলো হচ্ছে কৃষি নির্ভর শিল্প, কৃষি পণ্য ভিত্তিক শিল্প, শ্রম প্রগাঢ় শিল্প, ভারী শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শক্তি সম্পদ, বৈদেশিক মুদ্রা অর্জন, নিরাপত্তা বিধানকারী শিল্প, আমদানি বিকল্প শিল্প, পরিবেশ বান্ধব শিল্প, টেকসই প্রযুক্তি। এই সমস্ত শিল্পগুলো প্রাধান্য বাংলাদেশের শিল্প স্থাপনের ক্ষেত্রে এই সমস্ত শিল্পগুলো প্রাধান্য দেওয়া উচিত। আমি এখন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্য। কৃষির উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, যেগুলোকে কৃষি ভিত্তিক শিল্প বলে। বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্যসমূহ হচ্ছে দ্বৈত মালিকানা। বাংলাদেশের শিল্পে সরকারি ও বেসরকারি উভয় প্রকার মালিকানা বিদ্যমান। তাছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় শিল্প স্থাপন করা হচ্ছে। বস্ত্র শিল্পের প্রাধান্য। এদেশের শিল্প খাতে বস্ত্রশিল্পের প্রাধান্যই বেশি। মূল্য সংযোজনের বিচারে আমাদের দেশে বৃহত্তম 10টি শিল্পের মধ্যে 5টি হল বস্ত্রশিল্প। এগুলো হলো হ্যান্ডলুম, পাট বস্ত্র, সুতি বস্ত্র, তৈরি পোশাক, বুনন এবং হুঁশিয়ারি। হস্তচালিত তাঁত শিল্পের প্রাধান্য। কর্মসংস্থানের সৃষ্টি এবং মূল্য সংযোজনে হস্তচালিত তাঁত শিল্পের গুরুত্ব সর্বাধিক। এখাতে মোট কর্মসংস্থানের 1/4 এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। পাট বস্ত্র শিল্পের গুরুত্ব। বৃহদায়তন শিল্পের মধ্যে অন্যতম প্রধান শিল্প হল পাট বস্ত্র শিল্প। এ খাতে 1/3 বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় এবং পাটজাত বস্ত্র রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। মূলধনের স্বল্পতা। অর্থবাজার কিংবা মূলধন বাজার থেকে অর্থ সংগ্রহ করে বৃহদায়তন শিল্প স্থাপনের কাজ এখনও বাংলাদেশে প্রসার লাভ করেনি। ভারী শিল্পের অভাব। যে শিল্প কারখানায় যন্ত্রপাতি তৈরি হয় তাকে বৃহদায়তন ভারী শিল্প বলে। বাংলাদেশে এরূপ শিল্প ভারী শিল্পের ভিত গড়ে ওঠেনি। পোশাক শিল্পের দ্রুত প্রসার। বাংলাদেশে
বর্তমানে বাংলাদেশে প্রায় 3000 পোশাক শিল্প রয়েছে, যেখানে প্রায় 15 লক্ষ শ্রমিক কাজ করছে। বর্তমানে বাংলাদেশে একটি বৃহৎ রপ্তানিমুখী শিল্প। এই শিল্পের প্রসার দিন দিন বাড়ছে। বৃহদায়তন শিল্পের দ্রুত প্রসার। পাট, চিনি, বস্ত্র তৈরি, পোশাক, ঔষধ প্রভৃতি শিল্পপণ্য উৎপাদনে বাংলাদেশে বৃহদায়তন শিল্প গড়ে উঠেছে। মাঝারি শিল্পের প্রাধান্য। স্বল্প পুঁজি, স্বল্প শ্রমিক ও স্বল্প আয়তনের কারণে বাংলাদেশে মাঝারি শিল্পের প্রচলন বেশি। এর মধ্যে চামড়া শিল্প, তামাক শিল্প, কলম শিল্প, সাবান শিল্প, সিরামিক শিল্প, দিয়াশলা শিল্প ইত্যাদি উল্লেখযোগ্য। ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব হ্রাস। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কারণ মাঝারি শিল্পের সাথে প্রতিযোগিতায় তারা টিকতে পারছে না। পরনির্ভরতা। বৃহৎ ও মাঝারি শিল্প স্থাপন করতে গেলে এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কারিগরি সাহায্যের জন্য আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হয়। শ্রমগণ শিল্পের প্রাধান্য। বাংলাদেশের শিল্প খাতে শ্রমগণ প্রযুক্তির প্রাধান্য রয়েছে। ভারী শিল্পের অভাবে বাংলাদেশে মূলধন, প্রগাঢ় প্রযুক্তির ব্যবহার খুবই কম। অতএব বলা যায় বাংলাদেশের শিল্প কাঠামো খুবই দুর্বল। এদেশে এখনও প্রগাঢ় প্রযুক্তির সাহায্যে ভোগ্যপণ্য উৎপাদন হয় বেশি। আমাদের ভারী শিল্পের অগ্রগতি খুবই হতাশাব্যঞ্জক। তাই স্বনির্ভর শিল্প উন্নয়নের জন্য ভারী শিল্পের উন্নয়ন একটি প্রধান সত্য। বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের শিল্প স্থাপনে অগ্রাধিকার দেওয়া উচিত? বাংলাদেশ এখনও শিল্পে অনগ্রসর। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোন্নয়নের গতি বৃদ্ধি করা অপরিহার্য, কিন্তু শিল্প স্থাপনের জন্য মূলধন সহ অন্যান্য উপকরণ যথেষ্ট পরিমাণে আমাদের নেই। এ কারণে সকল ধরনের শিল্প কারখানা স্থাপন একসাথে সম্ভব নয়। তাই দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন শিল্প কারখানা স্থাপন করা উচিত। সুতরাং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ও বর্তমান সম্পদের বিবেচনায় যে সকল শিল্পসমূহ স্থাপনে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে সেগুলো হচ্ছে কৃষি নির্ভর শিল্প। বাংলাদেশের কৃষি আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশক ঔষধ ইত্যাদি উৎপাদনকারী শিল্পসমূহ স্থাপনে প্রাধান্য দেওয়া যেতে পারে। কৃষিপণ্য ভিত্তিক শিল্প। কৃষিজাত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় এরূপ শিল্প যেমন পাট, চা, ইক্কু, বাঁশ, চামড়া শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। শ্রম প্রগাঢ় শিল্প অর্থাৎ শ্রমনিবিড় শিল্প। বাংলাদেশ জনবহুল দেশ বিধায় এখানে বেকার সমস্যা প্রকট। বাংলাদেশের মূলধন কম কিন্তু শ্রমিকের যোগান বেশি। শ্রম প্রগাঢ় শিল্প স্থাপনের মাধ্যমে মূলধনের অভাব দূর হবে এবং বেকার সমস্যার লাঘব হবে। ভারী শিল্প। কলকবজা যন্ত্রপাতি উৎপাদনকারী ভারী শিল্প স্থাপনের মাধ্যমে শিল্পায়ন যথেষ্ট সহজ ও ত্বরান্বিত হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মূলধন ও বেকার সমস্যার কথা বিবেচনা করে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করে দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। শক্তি সম্পদ। শিল্প কারখানা চাকা সচল রাখার জন্য শক্তি সম্পদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই প্রাকৃতিক গ্যাস ও পানি বিদ্যুতের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জন।
বাংলাদেশে কৃষিপণ্য ভিত্তিক কারখানা স্থাপন করে উৎপাদিত শিল্পজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যবস্থা নিতে হবে। নিরাপত্তা বিধানকারী শিল্প, দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ কারখানা স্থাপন করতে হবে, কেননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের মাঝে অর্থনৈতিক উন্নয়ন জড়িত। আমদানি বিকল্প শিল্প, আমদানি খাতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়, এতে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। সুতরাং আমদানি কমিয়ে আমদানি বিকল্প শিল্প দেশে প্রতিষ্ঠা করতে হবে। পরিবেশ বান্ধব শিল্প, পরিবেশ নীতি মেনে বাংলাদেশের শিল্পায়ন উন্নত পরিবেশ বান্ধব হওয়া বাঞ্ছনীয়। টেকসই প্রযুক্তি, বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য টেকসই প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপন করতে হবে। অতএব বলা যায়, দ্রুত শিল্পায়নের জন্য বৃহদায়তন শিল্পের প্রসার অধিকতর কাম্য হলেও দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বকে ছোট করে দেখার কোনো উপায় নেই। কারণ ক্ষুদ্র কুটির শিল্পে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। এতে আমাদের বেকার সমস্যার সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং দ্রুত শিল্পায়নের সাথে বৃহদায়তন শিল্পের গুরুত্ব অধিক হলেও ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার অব্যাহত রাখতে হবে। এই সমস্ত শিল্পগুলো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে শিল্প স্থাপনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কারণ আমি এখন তোমাদেরকে বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্য এবং বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন শিল্প স্থাপনে অগ্রাধিকার দিতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করলাম।